অনেক পেশেন্ট আমার কাছে আসেন, এসে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু কিডনি স্টোনে কতটা পরিমাণ জল খেতে হবে, এবং তারা জানতে চায় কি জল খেলেই শুধু কি কিডনি স্টোন প্রিভেন্ট করা যাবে। আসলে আজকে এটাকে নিয়ে একটু আলোচনা করা যাক। আমি ডক্টর সৌভিক চ্যাটার্জি, আমি কনসালটেন্ট নিউরোসার্জন অ্যান্ড নিউরো অঙ্কোসার্জন। প্রথমেই যেটা বলে থাকি যে শুধুমাত্র জল খেয়ে কিডনি স্টোনকে প্রিভেন্ট করা যাবে না। ডেফিনেটলি জল খাওয়াটার সাথে কিডনি স্টোনের একটা রিলেশন রয়েছে। জল যত বেশি খাওয়া হবে, মানে এক লিমিটের মধ্যে, তত আপনার পেচ্ছাপের সলিউটের ডাইলিউশন হবে, তত মাত্রায় সলিউটের পরিমাণটা কমে যাবে এবং তার ফলে তার সুপার স্যাচুরেশনের সম্ভাবনাও অনেকটাই কমে যায়, এবং সেটা কিডনি স্টোনকে ডেফিনেটলি প্রিভেন্ট করবে। কতটা জল খাবো, এবং এইটা কিন্তু ডিপেন্ড করছে আপনি গরমকালে রয়েছেন না শীতকালে রয়েছেন না বর্ষাকালে রয়েছেন। বাইরের আর্দ্রতা যখন কম, তখন কিন্তু আমরা অনেক কম পরিমাণে জল খেয়েই চালাতে পারি। কিন্তু হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের সারাদিনে 2 থেকে 2.5 লিটার ইউরিন যাতে হয়। 2 থেকে 2.5 লিটার ইউরিন হওয়ার অর্থ আপনার হাইড্রেশন ভালো আছে, আপনার ইউরিন ডাইলিউটেড থাকছে, তাতে সুপার স্যাচুরেশন অফ দ্য সলিউট হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, এবং সেটা কমার ফলে স্বভাবতই কিডনি স্টোন থেকে কিছুটা হলেও প্রিভেনশন পাওয়া সম্ভব। কিন্তু কিডনি স্টোন ফর্মেশনের জন্য আদার অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, যেগুলো যেমন হলো গিয়ে কেউ যদি বেশি পরিমাণে অ্যানিমাল প্রোটিন খায়, বা কারোর ক্ষেত্রে যদি কেউ খাবারের সাথে অতিরিক্ত লবণ খায়, সেগুলো কিন্তু কিডনি স্টোন তৈরি করতে হেল্প করে। তাই সেগুলোর দিকেও আমাদের নজর দিতে হবে।